গাইজ আসসালামু আলাইকুম, আমি রাশেদুজ্জামান রিয়াদ, আপনাকে স্বাগতম। আজকে আমরা চলে আসছি বান্দরবনে। তো দেখেন আমরা কারা কারা আসছি, সবাই একসাথে। তো আশা করি আপনাদের সবার আজকে ব্লগটা ভালো লাগবে। তো আমরা উঠেছি হিল ভিউ রিসর্টে। তো চলুন তাহলে আপনার রিসর্টটা দেখাই এবং আমরা কোথায় কোথায় যাই, কীভাবে যাই, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে ধন্যবাদ। হ্যালো গাইজ, আমরা এখন আছি হোটেল হিল ভিউর সামনে। তো আমরা কালকে রাত্রে এসেছি, যেহেতু রাত্রে করে এসেছি তাই আসলে ভিডিওটা করা হয় নাই। তো আপনাদের সাথে হোটেল এবং হোটেলের রিসিপশনটা একটু দেখাবো। এটা হলো হোটেলের রিসিপশন। তো আমরা এখানে এসে 3টা রুম নিয়েছি এবং রাত্রে এখানেই ছিলাম। তো আমরা আজকে সারাদিন ঘুরবো বান্দরবন। তো আজকে শেয়ার করব আপনাদের সাথে বান্দরবন। আর এই হলো আমাদের রুম। এটা হলো 4 জনের রুম, 2টা বেড। আর এটা হলো আমাদের 2 জনের রুম, বড় খাট এবং কিছু আসবাবপত্র আছে। তো এখানে রিসেপশনে অ্যাকোরিয়াম ছিল, যেখানে আরিশা আসছি অ্যাকোরিয়ামের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলতেছিল। আপনাদের সাথে এখন আমরা শেয়ার করবো বান্দরবনের যে স্পটগুলো আমরা ঘুরবো সেগুলা। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। ফিশ দেখো, ফিশ এই যে কি কালার ফিশ, অরেঞ্জ। হ্যাঁ, তো আমরা এখন নাস্তা করব, নাস্তা করে এরপর একটা চাঁদের গাড়ি ভাড়া নিয়ে স্পটগুলো ঘুরবো। আমরা এখন নাস্তা খাবো কলাপাতা রেস্টুরেন্টে। এটা বান্দরবন একবারে হিল ভিউ রিসোর্টের সামনে। হিল ভিউ, এখানে আরও কিছু হোটেল আছে, আপনি চাইলে দেখতে পারেন। কলাপাতা রেস্টুরেন্ট। হ্যালো গাইজ, আমরা অলরেডি আমাদের চাঁদের গাড়িতে উঠে বান্দরবন ঘোরার জন্য যাচ্ছি। তো এখানে গাড়িতে সবাই আছে, আব্বু শুধু সামনে বসছে। তো আমরা এখন প্রথম স্পট হচ্ছে আমাদের চিম্বুক পাহাড়। হ্যালো গাইজ, আমরা চিম্বুক পাহাড়ের সামনে চলে আসছি। তো এখন আমরা ভিতরে ঢুকবো এবং আসলে কি কি আছে এবং না আছে সব কিছু আপনাদের দেখাবো। তো আমি এর আগেও বান্দরবন এসেছি যেহেতু, তো আমি জানি ভিতরে কি আছে। তো এরপর চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি। আব্বু কই? তো আমরা আস্তে আস্তে চিম্বুক পাহাড়ের উপর উঠতেছি। তো চিম্বুক পাহাড়ের এখান থেকে শুধু ভিউটাই দেখা যায়। আসলে এই স্পটটা অনেক ছোট, তেমন বড় কিছু না, কিন্তু এখান থেকে একটা ভালো ভিউ দেখা যায়, যেই কারণে আসলে সবাই চিম্বুক পাহাড়ের দিকে আসে। তো আমরাও সেই কারণে আসছি এবং যেহেতু এত কষ্ট করে এসেছি, কোনো স্পটে মিস দিব না। তো এখানে আরিশা আসছি, তার আম্মু যাচ্ছে উপরে। আপনারা এখন দেখতেছেন চিম্বুক পাহাড়ের উপর থেকে বান্দরবনের যে ভিউটা দেখা যায়, সেই ভিউটা, যেটার জন্য আসলে এত কষ্ট করে আসা। যে মাশাআল্লাহ যে ভিউ। আজকে আমাদের চিম্বুক পাহাড় ঘোরা শেষ। তো আমরা এখন চলে যাব নীলগিরির দিকে। তো
চলুন তাহলে আস্তে আস্তে তাহলে নীলগিরির দিকে যাই। নীলগিরি যেহেতু অনেক পথ। গাইজ আমরা চলে আসছি নীলগিরিতে। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। তো আপনারা এখন আশিকে দেখতে পারতেছেন, এটা নীলগিরির যাত্রী ছাউনি। তো আমরা এখন রিসর্টের দিকে আগাবো, নীলগিরি রিসর্টের দিকে। তো এখানে আমরা সবাই আসছি ঘুরতে, যেহেতু সবাই মজা করতে আসছি। তো আমরা এখন আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি এবং ভিতরে যাব। নীলগিরি আসলে অনেক সুন্দর জায়গা, আমরা আসলে সেই সুন্দর জায়গাটা উপভোগ করব। তো এখান থেকেই নীলগিরির টিকিট কিনতে হয়। আপনারা টিকিটের মূল্য দেখতে পারতেছেন এবং গাড়ির মূল্য দেখতে পারতেছেন যে কিভাবে আসলে কি করতে হয়। আমরা এখন ঢুকতেছি নীলগিরিতে। এখানে একটা ইঞ্জিনিয়ারিং কলেজের ব্যাচ ছিল, তারা তো চিল্লাপাল্লা করবে, এটাই স্বাভাবিক। তো আমরা আস্তে আস্তে ভিতরে যাচ্ছি। ভিতরে গিয়ে আপনাদের সাথে নীলগিরিটা শেয়ার করব। দেখেন আরিশা একা একাই চলে যাচ্ছে। তো চলুন তাহলে আমরা ভিতরে প্রবেশ করি। এখানে নীলগিরির কোথায় কি আছে সব দেওয়া আছে, তো সব কিছু আপনাদের সাথে দেখাবো। এর আগে আমাদের নতুন ফোন V25-এর কিছু ফিচার আপনাদের সাথে শেয়ার করব। এখানে ব্লগ করার জন্য যে ফিচারগুলো দেওয়া আছে বা মুভি করার জন্য। তো চলুন তাহলে দেখি ফিচারগুলো। I'm overheated, can hardly sleep at night. গাইজ আপনাদের যদি ফিচারগুলো ভালো লাগে তো অবশ্যই এই ফোনটা নেবেন। আমি ব্লগ করতেছি এই ফোন দিয়েই। তো আসলে এই প্রথম এই ব্লগটা করতেছি এই ফোনটা দিয়ে। তো আশা করি আপনারা দেখলে বুঝতে পারতেছেন যে আসলে কেমন। তো চলুন তাহলে আমরা ব্লগে ফিরে যাই। তো এখানে আমরা আসছি নীলগিরিতে। তো নীলগিরিতে এখানে আমরা আস্তে আস্তে উপরে যাব। এখানে কিছু আর্মি পার্সনের মিটিং চলতেছে, তাই আমরা আসলে উপরে যাচ্ছি না। তো আরিশা যাচ্ছিল, আমি তাকে মানা করছি। তো আমরা এখন আস্তে আস্তে নীলগিরির সামনে যাব। তো সামনে গিয়ে নীলগিরির ভিউগুলো দেখব। এখানে আসলে বান্দরবন আসার পরে এখানে মেইন হয়েছে ভিউ। আপনার অনেক উঁচু উঁচু পাহাড়ে উঠবেন এবং প্রকৃতি দেখবেন, ভিউ দেখবেন, এটাই হলো বান্দরবনের মেইন আকর্ষণ। তো চলুন তাহলে আমরা আস্তে আস্তে আগে যাই এবং ভিউগুলো দেখি এবং আপনাদের সাথে শেয়ার করি যে কি কি আছে। তো এখানে যেহেতু নীলগিরি রিসর্ট, তো আর্মি পার্সনদের জন্য, এবং আপনারা চাইলেও আসতে পারেন, থাকতে পারেন। তো এখানে অবশ্যই আগে বুকিং দিয়ে আসবেন। এখানে আগের থেকে অনেক বেশি রিসর্ট করা হয়েছে। আগে এত রিসর্টের এত কটেজ ছিল না, কিন্তু নতুন করে অনেক কটেজ করা হয়েছে সাধারণ মানুষের জন্য, যাতে তারা এসে এখানে থাকতে পারে।
হ্যালো গাইজ, আমাদের নীলগিরি ঘোরা শেষ। তো আমরা এখন যাচ্ছি মেঘলা পর্যটন কেন্দ্রে। তো মেঘলা পর্যটন কেন্দ্রে বান্দরবান টাউনে। তো আমরা এখন এখান থেকে ওখানে চলে যাব। 2,000 years later. হ্যালো গাইজ, আমরা এখন চলে আসছি মেঘলা পর্যটন কেন্দ্রে। তো আমরা মেঘলা পর্যটন কেন্দ্রে এসে এখানে নাকি কেবল কার আছে। তো আমরা আসলে সেই কেবল কারই উঠবো, যেই কারণে মেঘলা পর্যটন কেন্দ্রে আসা। তো এখানের লোকেশনটা অনেক সুন্দর। লেকের পাশে ঝুলন্ত ব্রিজ, সামনে অনেক বসার জায়গা। তো লোকেশনটা আমার সবসময় অনেক ভালো লাগে, কিন্তু এখন নতুন কেবল কার হওয়ার পরে এখন আসলে আমরা কেবল কারের জন্য এখানে আসছি। আমরা এখন কেবল কারে উঠবো। তো কেবল কারে ওঠার পরে আপনাদের সাথে শেয়ার করব যে কেবল কারের ভিউটা কেমন। তো আমরা এখন যাচ্ছি কেবল কারের দিকে। আমরা সবাই উঠতেছি কেবল কারে, তো আপনারা দেখতেছেন। তো আসলে কেবল কার থেকে ভিউটা কেমন দেখা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেখেন আপনারা যে আসলে কেবল কার থেকে কেমন দেখা যায়। গাইজ, আমরা এখন এখান থেকে বের হয়ে যাব, খাওয়া দাওয়া করব এবং এরপরে যাব নীলাচলের উদ্দেশ্যে। তো চলুন তাহলে আমরা নীলাচলের দিকে চলে যাই। A few moments later. হ্যালো গাইজ, আমরা প্রায় চলে আসছি নীলাচল পর্যটন কেন্দ্রের কাছাকাছি। তো আর হয়তো 5 মিনিট লাগবে। তো আপনাদের সাথে সকল কিছু শেয়ার করা হচ্ছে। তো যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমরা চলে আসছি নীলাচলে। এ হলো নীলাচল থেকে ভিউ, এটা হলো বান্দরবান শহরের ভিউটা। তো এখান থেকে বান্দরবান শহরটা অনেক সুন্দর দেখা যায়, পুরো শহরটা অনেক সুন্দর দেখা যায় এখান থেকে। তো আমরা আস্তে আস্তে নীলাচলের ভিতরে ঢুকতেছি।
ভিউ দেখতে দেখতে যাচ্ছি ভিতরে। তো নীলাচল স্পটটা অনেক বড় স্পট। আপনারা যারা আসবেন তো অনেক সময় লাগবে এখানে, কারণ স্পট যেহেতু বড়, সময় তো একটু বেশি লাগবেই। আর স্পটটা আসলে অনেক সুন্দর, নীলগিরি নীলাচল দুইটা স্পটই অনেক সুন্দর। আর এখানে বিক্রি হচ্ছে আখের রস। তো একটা মেশিন থেকে আখের রস বিক্রি করতেছে। আর এখানে হচ্ছে বান্দরবন ব্র্যান্ডিং, বান্দরবনের একটা দোকান, যেখানে আপনারা আসলে এখানে হয়তো কিছু কেনাকাটা করতে পারবেন বা কিছু খেতে পারবেন। তো আমি আস্তে আস্তে সামনের দিকে চলে যাচ্ছি, যেহেতু অনেক বড় স্পট, আমার সবাইকে খুঁজে বের করতে হবে। সবাই অনেক সামনে চলে গেছে, আমি একটু পিছনে পড়ে গেছি, এই কারণে আসলে খুঁজতে হবে সবাইকে আমার। আস্তে আস্তে চলেন তাহলে সামনে যাই, দেখি কে কোথায় আছে, সবাইকে খুঁজে বের করি। তো আমি অলরেডি চলে আসছি নীলাচল 00 কিলোমিটারের সামনে। তো এখানে মেনলি নীলাচলের স্পটটা শুরু বলা যায়। নীলাচলের যত রাইড, যত ডেকোরেশন সব এখান থেকেই শুরু। তো আমি আস্তে আস্তে সবাইকে খুঁজে বের করব। দিকে হয়তো সবাই উপরে গেছে বা সামনে আছে, দেখি কে কোথায় আছে, খুঁজে বের করি। এখানে অনেক দোকান, ডাবের দোকান, ফুচকা চটপটির দোকান, পর্যটন কেন্দ্রে অবশ্যই এগুলো থাকে। এটা হলো বান্দরবান হিল ডিস্ট্রিক্ট নীলাচল পর্যটন কেন্দ্রের মেন বোর্ড। এখানে আপনারা দেখতেছেন যে আরশি আমার সাথে রাগ করে টেবিলের নিচে বসে আছে। তো আমি একটু পিছনে ছিলাম, সেই জন্য সে আমার সাথে রাগ করছে। আরশি দেখো তো, রাগ করেছো? যা আসি, আসো বের হও, বের হও, আসো বের হও, আসো আসো আসো, বের হও, আসো। আরশিকে বের করে আমরা চলে যাচ্ছি সামনের দিকে, যেখানে বাকি সবাই আছে। তো সবাই ওখানে ভিউ দেখতেছে, তো আমরা এখানে ছিলাম। তো আমরা এখন আস্তে আস্তে সবার কাছে যাচ্ছি। তো নীলাচলের ডেকোরেশনগুলো অনেক সুন্দরভাবে করা হয়েছে, সবার ছবি তোলার জন্যই আসলে। তো এই যে আমরা সবার সাথে চলে আসছি অলরেডি। এখানে আরিশাকে একটা বাবু ধরছে, আল্লাহ গেঞ্জি ধরে টানতেছে, দুষ্ট বাবু। তো এখানে মেনলি সবাই ছবি তোলার জন্যই আসে, বিভিন্নভাবে ভিউ, যে পরিমাণ সৌন্দর্য এখানে আছে, তো সবাই দেখতেছেন যে ছবি তুলতেছে সবাই। তো আমাদের আজকে নীলাচল ঘোরা এখানেই শেষ। তো আমরা এখন নীলাচল থেকে আস্তে আস্তে আমাদের হোটেলের দিকে চলে যাব, এবং ওখানে আমাদের ব্যাগ ট্যাগ গুছিয়ে এরপর আমরা রাতের বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো আশা করি আজকে আপনাদের ব্লগটা ভালো লাগতেছে। হাই গাইস, আমাদের আজকের ব্লগ ছিল এ পর্যন্তই। আজকে আমরা নীলগিরি নীলাচল চিম্বুক পাহাড় মেঘলা পর্যটন কেন্দ্র ঘুরেছি। তো আপনাদের সাথে সকল কিছু শেয়ার হয়েছে। তো আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।